জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরী। এর প্রভাব পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এরই প্রতিক্রিয়ায় বাংলাদেশি পেসারকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন ভারতের কংগ্রেস সাংসদ শশী থারুর এবং দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সেই সঙ্গে দিয়েছেন বার্তাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েকদিন ধরেই ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক। এমন অবস্থায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের তোপের মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে মোস্তাফিজকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এছাড়া বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর নিপীড়নের অভিযোগ এনে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। শুধু তাই নয়, মোস্তাফিজকে পরোক্ষভাবে এরই প্রেক্ষিতে বাংলাদেশের পেসারকে বাদ দিতে বাধ্য হয় শাহরুখ খানের দলটি। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তিনি জানান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজুর একজন ক্রিকেটার, এইসবের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়। ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণ করেনি, কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। শশী থারুর আরও জানান, যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না, তাতে ভারতেরই ক্ষতি হবে। এই বিষয়ে উদারতার পরিচয় দেওয়া উচিত। এছাড়া মোস্তাফিজ ইস্যুতে কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তিনি জানান, সবটাই বোর্ডের হাতে আছে, ওদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই সংবাদ মাধ্যমেরও উচিত ধৈর্য ধরা। আগেই সিদ্ধান্তে না পৌঁছে ঘটনাবলী কোন দিকে যাচ্ছে সেটা দেখা উচিত। বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সবথেকে বড় লিগ যখন চালাচ্ছেন তখন তারা জানেন কি করা উচিত আর কি করা উচিত নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।